মতো এরকম নামটা কিন্তু ভালো লাগতেছে না, ঠিক আছে? সেই জন্য আপনার যখন নাম দেওয়ার চিন্তা ভাবনা করেন তখন একটা স্পেসিফিক নাম ভাববেন। যদি কেউ থাকে যে জামাল খান, ঠিক আছে, ঠিক আছে, আমার নামটা জামাল খান, আপনি এই যে ইউজার নেমটা দেবেন, এই ইউজার নেমটা আপনার ফ্রিল্যান্সিং লাইফের বা অনলাইন লাইফের আপনি যতদিকে আগাবেন এই একটা নাম আপনার হচ্ছে আপনার যে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করবেন। এমন হইতে পারে যে আপনার হচ্ছে আমরা এই আজকে কালকে ফাইবারে যাব, আজকে একটু বেসিক কিছু কনসেপ্ট যেগুলো দেখা যায় হুট করে একটা নাম না আপনার যদি বলি হচ্ছে আপনি কি কিভাবে আগানো হচ্ছে আপনার জন্য আপনি ভালো মনে করেন, সেক্ষেত্রে একটু টাইম নেওয়া দরকার হয় অনেকে, যে আমি আমার নামটা কি দেবো, ইউজার নেম কিভাবে দেবো, এটা হুট করে বললেই অনেক সময় মাথায় আসে না। যার কারণে আজকে একটু ভাবেন, আজকে কোনো ক্লাস নেই, এই রেকর্ড করে তেমন কিছু হবে না, কারণ এরকম কিছু নাই, তারপর করতে আসছি যে থাকুক এই জন্য। এখন দেখেন অনেকে আপনার হচ্ছে আপনার ক্লায়েন্টের যখন কাজ করবেন, এই দেখেন এই লোকের কিন্তু নাম বলা হয়নি, সে কিন্তু হচ্ছে নামটা মেনশন করছে, ও মনে করছে যে এইচডি, মানে ও মনে করছে এই টোটালটাই আমার নাম, ঠিক আছে? আবার কেউ কেউ ওই ব্যাপারটা ধরতে পারছে বা ও আমার নাম জিজ্ঞেস করছে, ওরা ডিরেক্ট হিরেনটা মেনশন করছে, ঠিক আছে? আচ্ছা, আপাতত হাজারের কাছে পাইতেছি না। আচ্ছা থাক, আমরা রাখি। দাদা আচ্ছা আমরা আপনার লেভেল দেখাচ্ছি 1, মানে এখানে লেভেল মানে কি পরিমাণ আছে, মানে একবারে নিচে। আচ্ছা আচ্ছা আসবো, সেটা আসবো। দেখেন এই ওই 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 কিন্তু হচ্ছে ঠিকই হচ্ছে নামটা মেনশন করছে, ঠিক আছে? ও কিন্তু এইচডি এই মানে এইটুকু যে আমার নাম না বা এইটুকু যে আমার টাইটেল এরকম টাইপ, ও কিন্তু আমার শর্ট নিক নেমটা ঠিকই হচ্ছে মেনশন করছে ও। এর কারণ হচ্ছে ওর সাথে কথা হয়েছে অনেকটা, কথার জন্য ও হচ্ছে ওর সাথে হচ্ছে নামটা হয়তো বা ও বলছে হ্যাঁ, ওর নামটা এরকম, ওর নাম হচ্ছে নিক নাম হচ্ছে টিজে, ঠিক আছে? ওকে ওর এলাকার লোকাল মানুষের টিজে বলে ডাকে। তো আমি জিজ্ঞেস করছি ও এরকম ভাবে আপনার এই যে ছোট্ট একটু নাম, এরকম নামটা যদি চান যে শুধু হিডেন নামে আপনি পরিচিত হবেন, যখন আপনি যাই কিছু করবেন আপনার নাম যদি কেউ জিজ্ঞেস করে তখন আপনি এই শর্ট নেম বলবেন। বা যদি কেউ চান যে কামরুল ইসলাম খান, ঠিক আছে, তাহলে আপনি এরকম টোটালি তাই লিখবেন। তাইলে হয়েছে কি, যখন আমার এই প্রোফাইলটা যদি চালান না করুক, যদি মনে করেন কোনো কারণে প্রোফাইলটা নষ্ট হয়ে যায়, হইতেই পারে, সম্ভব কিছু না, তখন দেখা যায় যে এই লোক যাদের সাথে আমার খুব ভালো কাজ হয়েছে, যেমন কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা হচ্ছে 500 টাকা অনেকবার রিপিট হয়েছে কাজ, বা যাদের হচ্ছে যারা মেসেঞ্জার আছে কোনো কারণে আপনাকে খুঁজে পাইতেছে না, তখন যেন অনলাইনে আপনাকে সার্চ দিলেও পাওয়া যায় এরকম একটা নাম রাখবেন। ইভেন দেখেন আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট নাম কিন্তু ভিন্ন, developerhiren.com, কিন্তু আমার প্রোফাইলের নাম কিন্তু আবার ভিন্ন, এইচডি হিরেন। কারণ হচ্ছে কি কেউ আমার নাম জিজ্ঞেস করলে বাইরা সে আমি নামটা তাকে এই যে হিরেনটুকুই বলি, যার কারণে ওরা যদি সার্চ দেয় তাহলে হচ্ছে ডেভেলপার হিরেন বা হিরেন ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস এরকম টাইপের লিখলে নামটা পাওয়ার বা আমার ওয়েবসাইটটা পাওয়ার বা ফাইবারের প্রোফাইলটা পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকে। এই জন্য নামটা আপনি যদি চান যে আপনার আইডি কার্ডে যে নাম আছে সেইটাও দিতে পারেন। যদি চান যে আপনার আমি একটা কোম্পানি বিল্ড আপ করবো বা আমার চিন্তা ভাবনা আছে একটা কোম্পানি রান করার, তো সেই নামে আমি একটা এজেন্সি করার চিন্তা, সেই নামে দিব, সেটাও হতে পারে। আর যদি চান যে না আমার হচ্ছে নিকনেম যেটা সেইটুকু, যে আমি কাজ করি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে, তো আমি দিতেই পারি যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিরেন বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার দীপু বা ওয়ার্ডপ্রেস দীপু বা ডেভেলপার দীপু, এরকম টাইপের আমি যে কোনো কিছু দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনার ইচ্ছা। কারণ হচ্ছে এই জায়গায় দেওয়ার পরে ফাইবার ইউজার নেম দেওয়ার পরে হচ্ছে হচ্ছে আবার যদি ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকে, যেমন ফেসবুকের যে ইউআরএলটা ওইরকম টাইপের, তো আপনাকে ওই নামটা দিবে। তো আপনি কি করবেন, দুইটা নাম ফিক্সড করে রাখবেন। যদি দীপু ভাই যদি রাখেন, হ্যাঁ, সাপোজ তারিকুল ভাই যদি রাখেন, যে হচ্ছে আপনার তারিকুল ভাই ডাক নাম কি? তারিকুলই নাম ভাই। আচ্ছা, তাইলে যদি যেহেতু আপনার নাম তারিকুল ইসলাম নাকি ফুল নাম? হ্যাঁ, এস.এম. তারিকুল ইসলাম। আচ্ছা, তাইলে আপনি যদি একটু এই এই নামটা লিখে একটু সার্চ করবেন, এস.এম. তাই না? স্পেলিংটা বলেন। হ্যাঁ, এস.এম. TARIQUL।
হয় নাই। হয় নাই? আচ্ছা, একটু TRIQUL এই জায়গাটা ইউ হবে, তাই না? কে নাই আচ্ছা TRI আচ্ছা, একটু গুগল করবেন এই নামটা দিয়ে। দেখেন, এটা কিন্তু সবারই ক্ষেত্রে, ঠিক আছে? এই নামটা দিয়ে একটু গুগল করবেন, দেখেন এটা সম্ভবত তারিকুল ভাইয়ের ফেসবুক আইডি, তাই না? নাম তো চেঞ্জ করা, এটা না। না না, এটা না, এটা হচ্ছে অন্য কোনো তারিকুল ভাইয়ের হচ্ছে হয়তো আইডি পাইছে। এখন যদি আহ নিচে আসি, দেখেন এই একজন তারিকুল পাইছে প্রথমে, তারপর হচ্ছে সেকেন্ড আর একজন তারিকুল পাইছে, তারপর হচ্ছে যে লিঙ্কডইন থেকে একজন তারিকুল পাইছে। দেখেন অনেকজন কিন্তু তারিকুল পাইছে, ঠিক আছে? এই যে খুলনা ইউনিভার্সিটির এই কি লেকচারার তারিকুল ইসলাম এস এম, তা দেখছেন? দেখুন আপনি গুগলে সার্চ দিয়ে আপনার হচ্ছে এই সেম নামে অনেক মানুষজন পাবেন, ঠিক আছে? তাদের সাথে ইভেন এইটা হচ্ছে মজার জিনিস হচ্ছে, আপনাদের এই যে গুগলে সার্চ দেওয়ার পর যদি এই সেম নামে আপনি যে মানুষজন পান, এরা দেখেন এই লোক কিন্তু খুলনা ইউনিভার্সিটি মানে কুয়েটে চাকরি করে, ঠিক আছে? আপনার যদি কুয়েটে কোনো সমস্যা হয়, মানে এটা জাস্ট মানে এক্সট্রা বলতেছি, আপনি যদি এই যে তারিকুল ভাইয়ের সাথে ফেসবুক অ্যাড থাকেন বা কোনো কারণে তার কাছে লিস্ট করতে পারেন যে মানে সে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সে কিন্তু ইজিলি অ্যাকসেপ্ট করার একটা চিন্তা ভাবনা থাকে। সেম নামের একজন মানুষ, এটা কিন্তু মানুষ ভাবে, তাই না? এটা কিন্তু মানুষের একটা উইক পয়েন্ট। সেম নামের কি হইলে সে এটা অ্যাকসেপ্ট করে কোন না করুক, তার প্রোফাইলটা একবার ঘাটে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এরকম ভাবে খুঁজা লোকজন আপনি আউটরিচ করতে পারেন। আর যদি ওরকম ভাবে ক্লায়েন্ট হয়, এটা জাস্ট মানে এক্সট্রা বললাম। সেক্ষেত্রে দেখেন আপনার ক্লায়েন্টকে আপনি এত বড় নাম বলতে পারবে না, আপনার ক্লায়েন্ট এত বড় নাম মনেও রাখতে পারবে না। এই যে এস এম তারিকুল ইসলাম, এতগুলো নাম সে পারবে না। ক্লায়েন্ট অথবা পারবে হচ্ছে এস এম তারিকুল, এইটুকু পারবে, ইসলামটুকু বা এই মানে এত তিনটা কখনই মনে রাখতে পারবে না। আপনার সাথে হচ্ছে যে যদি বেস্ট হয় যে তারিকুল নামটা যদি রাখেন সেটা, বা এস এম হ্যাঁ তারিকুল বা এস এম তারিকুল, এটুকু রাখা যায়। এরকম টাইপের একটু চিন্তা ভাবনা করবে যে আপনার নামটা কি দেওয়া যায়, কিন্তু খুব বেশি বড় হবে না, 3 ক্যারেক্টার হবে না। যেমন এটা 2 ক্যারেক্টার আছে, এটা ঠিক আছে, ঠিক আছে? আর এই জায়গায় যদি এটা আন্ডারস্কোর দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে নামটা এরকম, নাম যদি নামের মধ্যে কোনো গ্যাপ থাকবে না ইউজার নেমে, এরকম একটা আন্ডারস্কোর হচ্ছে দেওয়া লাগবে। সেক্ষেত্রে এরকম রাখেন তাও রাখতে পারেন। যদি এই জায়গায় ওয়ার্ডপ্রেস তারিকুল রাখেন তাও হয়, ডেভেলপার তারিকুল ইসলাম রাখেন তাও হয়। মানে এটা একটু নিজে নিজে ভাববেন, কারণ এটা হচ্ছে যেহেতু আপনার নাম, এটা হচ্ছে আমি ফিক্সড করে দিলে এটা আপনার ভালো লাগবে না কখনো যে তারিকুল ভাই এইটা দেন। হ্যাঁ আমি বললে আপনি এটা দিবেন, আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু যদি এটা নিজে ভেবে দেন হচ্ছে আমার এই নামটাই আমার একদিন ব্র্যান্ড হবে। আর এই একজন ফ্রিল্যান্সার হিসেবে একটা ব্র্যান্ড ক্রিয়েট করা এটা অবশ্যই দরকার। কারণ হচ্ছে আপনার অনলাইন মার্কেট প্লেসে যে ফাইবার আপওয়ার্কে থাকবে, এটা হইতে পারে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, কোনো কারণে অ্যাক্সিডেন্টলি হইতেই পারে। তো সেক্ষেত্রে কিছু করে না। যেমন রিসেন্টলি আমার বাড়ি থাকা অবস্থায় আমার একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাকে একজন রিপোর্ট করছিল, আমার এলাকা না ঠিক অনলাইনে, তার সাথে একটু হচ্ছে একটা গ্রুপে একটু ঝামেলা হয়েছে, তার সাথে কথা কাটাকাটি হয়েছে। তো আমি তারে ওরকম কিছু বলিও নাই। সে ওই লোক করছে কি, সে হচ্ছে ফাইবারে ফেক হচ্ছে প্রোফাইল খুলে সে আমাকে অর্ডার করছে, খুব ভালোভাবে কথাবার্তা করে অর্ডার করার পরে এখন পরে হচ্ছে ওই গ্রুপে যে কনভারসেশন হয়েছে, ওই কনভারসেশনে স্ক্রিনশট আমাকে ফাইবার দিছে। এখন ওই এর মধ্যে আমি অলরেডি আছে অর্ডার অ্যাকসেপ্ট করে ফেলেছি, অর্ডার ডেলিভারি দিছি। ডেলিভারি দেওয়ার পরে এখন এখন বলতেছে যে তুমি হচ্ছে তোমার আমাকে বিকাশ করো, 8,000 টাকা বিকাশ করো। তো হচ্ছে তুমি তাইলে তোমরা হচ্ছে নয়তোবা তোমাকে অনেস্টা রিভিউ দেবো, একটা হচ্ছে কি দেবো, ওয়ার্নিং দেবো। আমি ফাইবারে কমপ্লেন করে তোমার একটা ওয়ার্নিং, মানে ও ভালো করেই জানে হচ্ছে আমার দুর্বলতা, কারণ যেহেতু হচ্ছে এই জায়গায় আসছে সে বা দুর্বলতা গুলো ভালো, এরকম টাইপের বিভিন্ন টাইপের ঝামেলা হয়, হইতেই পারে। কারণ পৃথিবীতে খারাপ মানুষের যেরকম খুব বেশি আছে, ভালো মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও হচ্ছে তারপরও পৃথিবীতে ঠিক আছে, সেটা হচ্ছে অন্য লজিক। কিন্তু এরকম টাইপের আপনার ঝামেলা হইতেই পারে। সেজন্য হচ্ছে এটা হচ্ছে এক্সট্রিম লেভেলে কেউ খারাপ হলে এই কাজগুলো করে। আমি যদি এগুলো এরকম রহমদারি করে বলা ঠিক না, তারপর এরকম ঝামেলা হইতেই পারে। হ্যাঁ সেই জন্য হচ্ছে আমি আমার যদি প্রোফাইলটাও নষ্ট হয়ে যায় কোনো কারণে, বা আমি যদি
নিজে কোনো ফাইবার এগেইনস্ট টার্মস এন্ড ভায়োলেশন যদি করি কোনো কিছুতে, তখন আমাকে ফাইবার আমাকে করতেই পারে। তো সেক্ষেত্রে আমার এমন একটা নাম চুজ করতে হবে যেন আমার ফাইবার থেকে আমি হারিয়েও যাই, তারপর আমার যে ফাইবারের যে হচ্ছে অনকান্য যদি বলি ডিরেক্টলি যে শুভাকাঙ্ক্ষী টাইপের, তারা আমাকে যেন গুগলে সার্চ করে পায়। ঠিক আছে, এরকম দেখেন আমার যদি আমি হিরেন্স পয়েন্ট লিখি, যদি কি লেখা এটা সমস্যা করে না। আচ্ছা দেখেন, যদি হিডেন পয়েন্ট লিখি, তো দেখেন মানে যে যার কাছে হচ্ছে নামটা পৌঁছেছে আমার, সে যদি আমাকে গুগলে সার্চ করে, তো আমার ইউটিউবটা পাবে, আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা পাবে, তারপর হচ্ছে এটা ইউটিউবের ভিডিও গুলো আসছে, এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা পাবে, এই আমার ফেসবুক আইডিটা পাইছে, আইডি না গ্রুপ, হ্যাঁ এটা গ্রুপ, তারপর হচ্ছে এই, তারপর যদি ও যদি ইমেজে সার্চ করে আমাকে, দেখা যায় আমার কিছু ইমেজ, যেমন এটা হচ্ছে আমার ইউটিউবের প্রোফাইল পিকচার, এটা হচ্ছে ইন্ডিয়ান এক রেস্টুরেন্ট, এই কিছু দেখা যায় এই জায়গায় কোন এক জায়গায় ক্লিক করলে যখন দেখেন এই টোটাল পেজে এটা বাদে, এটা বাদে আহ এটা বাদে এটা বাদে বুঝতেছেন রেস্টুরেন্ট, এই দেখেন যদি হিডেন পয়েন্ট সে লেখে, সে কিন্তু এই ফেসবুক পাইতেছে, এই কিন্তু আমার ফাইবার প্রোফাইল পাইতেছে, দেখছেন এই দেখছেন এই কিন্তু ফাইবার, এই জায়গায় যদি ক্লিক করি আমার কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আচ্ছা যাচ্ছি না। তারপরে এটা ইউটিউব থেকে পাইছে, এটা ফাইবারের লিঙ্ক থেকে পাইছে। তো আপনি দেখেন সার্চ করলে প্রথম দিকে কি পায়। এখন যদি কোনো ক্লায়েন্ট যদি আমাকে ফাইবার থেকে আমি হারাইও যাই, যদি তার কাছে আমার সার্ভিসটা ভালো লাগে থাকে, তাহলে সে আমাকে যদি গুগলে সার্চ করে, তো কোনো না কোনো কারণে সে আমাকে পায়। যদি আমার এই দেখেন সার্চ মানে জাস্ট হিডেন স্কয়ার লেখার পরে কিছু একটা আসছে, আসার পরে সে ইমেজে যাক, ভিডিওতে যাক, হচ্ছে দিয়া অলে যাক, যে জায়গায় যাক, সে যদি যে জায়গায় আসে ফার্স্ট ক্লিক করার পরে সে আসলেও মনে করেন যে এই ছবিতে পাইলে, ঠিক আছে, ইউটিউবে নিয়ে গেলাম, ভালো কথা, আমার ইউটিউবে নিয়ে গেল, ইউটিউবে থেকে যদি ওরকম ভাবে কন্ট্যাক্ট করার ইউটিউবের থেকে ওরকম ভাবে ডিরেক্ট কন্ট্যাক্ট করা ওই নাই, কিন্তু ইউটিউবে আমার ফেসবুকে লিংক দেওয়া আছে, ঠিক আছে, তো সেখান থেকে আমার ফেসবুকে অ্যাড হইতে পারবে, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হইতে পারবে, দেখেন এই আমার ফেসবুক লিংক করানো আছে। তো আপনাকে এটাই বুঝাতে চাইছি যে হচ্ছে এমন একটা নাম ভাইবার রাখবে যে নামটা আপনি এখন থেকে সব জায়গায় ইউজ করবেন, কারণ এর আগে যে নামগুলো ইউজ করছেন, সে যদি চান সেটা রাখতে পারেন, কোনো ব্যাপার না। মানুষ এইটাই করে যে হচ্ছে তার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ আলাদা রাখি, কিছুদিন পরে আবার মিক্সড করে আবার আলাদা করে, এটা যে যার যখন ভালো লাগে। যেমন আমার এখন পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সব মিক্স, যেমন আমি আমার এর আগে হচ্ছে আমি আমার ফেসবুক লাস্ট 5-7 মাস আগেও হয়তো আমি আমার এই যে ফেসবুক যে আইডি এখন যে হচ্ছে চলতেছে, এই আইডি থেকে আমার ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো পোস্ট আমি করতাম না। হয়তোবা 2-3 বছর আগে দুইটা ফাইবার এই অ্যাকাউন্ট থেকে মনে হয় লেভেল অন, হ্যাঁ লেভেল 2 হওয়ার পরে 1-1.5 বছর আগে, তখন হয়তো একটা পোস্ট করছিলাম, এছাড়া ওরকম ভাবে কোনো পোস্ট করা হয় প্রাইভেট এরকম থেকে। হ্যাঁ এটা হচ্ছে জাস্ট হুট করে একটা পোস্ট করা হয়েছে এরকম টাইপের। তো লাস্ট কথা হচ্ছে আপনি এমন একটা নাম ভাববেন, আপনার কোম্পানির নাম ভাববেন, যেই নামটা এখন থেকে মানে কালকে যখন অ্যাকাউন্ট খুলবো তখন যেন আপনি যেন এরকম ভাবে 2-4টা নাম ভাইবে রাখতে পারেন, যে আমার কোম্পানির নাম এটা হবে বা ইউজার নেম এটা হবে, এরকম পাবে। এর সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি যেই নামটা রাখবেন সেই নামটা যেন একটু এসইও রিলেটেড হয়। এসইও রিলেটেড হয় কি মানে, যেমন ক্লায়েন্ট যখন হচ্ছে, যেমন আমার যেহেতু আমি ওয়েবসাইট ডেভেলপ করি, সেহেতু আমাদেরকে সংক্ষেপে ডেভও বলে, মানে ডিইভি ডেভেলপারের ওই যে এলওপি ওইটা বাদ দিলে দেব হিরেন অনেক লিখে সার্চ করে, মানে সার্চ করার প্রবাবিলিটি আছে, ডেভেলপার হিরেন লিখে সার্চ করার প্রবাবিলিটি আছে, যে যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি ওয়ার্ডপ্রেস হিরেন লিখেও সার্চ দেওয়ার প্রবাবিলিটি আছে, ডেভেলপার হিরেন লিখেও সার্চ দেওয়ার প্রবাবিলিটি আছে। তো এরকম টাইপের নামটা এমন ভাবে নিবেন, যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ডেভেলপার হবে, তো সেই ক্ষেত্রে আপনার নামটা যদি এরকম রাখেন যে ডেভেলপার তারিকুল বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারিকুল, বা ওয়ার্ডপ্রেস একটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডাব্লিউপি, আপনার ডাব্লিউপি ডাব্লিউপি লেখাও হচ্ছে সার্চ দিয়ে দেখেন, ডাব্লিউপি লিখলেও যা আসে, ডাব্লিউ সরি যদি আমি শুধু ডাব্লিউপি লিখি,
শুধু ডাব্লিউপি লিখলেও দেখেন ওয়ার্ডপ্রেস আসছে, তার মানে ওয়ার্ডপ্রেস একটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডাব্লিউপি। তো আপনি যেইভাবেই চান সেইভাবে আগাইতে পারবেন। যদি লেখেন যে ডাব্লিউপি তারিকুল ইসলাম বা ডাব্লিউপি তারিকুল বা ওয়ার্ডপ্রেস তারিকুল বা যদি একটু মানে মানে ওয়েবের যে মানে অ্যাপ না, ওয়েব সাইটের যে সেক্টর, অনেকগুলো সেক্টর আছে, এটা ওয়ার্ডপ্রেস হতে পারে, শপিফাই হতে পারে, উইক্স হতে পারে, বিভিন্ন টাইপের মানে বিভিন্ন অনেকগুলো আছে। যদি আপনি চান যে শুধু আপনি শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে সারা জীবন কাজ করবেন, তাহলে হচ্ছে নামটার সাথে ওয়ার্ডপ্রেস জুড়ে দেবেন, যে ওয়ার্ডপ্রেস তারিকুল বা ওয়ার্ডপ্রেস দীপু বা ওয়ার্ডপ্রেস যাই আপনার যা যে ইচ্ছা। যদি চান যে না আমি ওয়ার্ডপ্রেসটা শিখে কিছুটা করার পরে আমার ফ্রিল্যান্সিং লাইফটা স্টার্ট করার পরে আমার হতো, তারপর হচ্ছে কোড নিয়ে আগাবে। ঠিক আছে, আমি এটা চাইছি যে আমি যখন শুরু করছি আমার ওরকম ভাবে কোনো গাইডলাইন ছিল না। এই জায়গায় ওই জায়গায় ঘাটতে ঘাটতে যখন হচ্ছে কোনো হচ্ছে টুল কিনে আনাই, তারপর চিন্তা করছি যে না আমি লিস্ট কিছু একটা দিয়ে শুরু করব। এইটা করার পর কিছু মানে আমি লিস্ট কিছু মানে $1 হলেও আমি ইনকাম করি। এটা আসার পরে তারপর না হয় যখন আমি $1 ইনকাম করতে পারবো তখন আমি $2 বা আস্তে আস্তে বাড়াইতে পারবো সেটা। তো এটা সার্চ করার পর আমি পাইলাম যে না ওয়ার্ডপ্রেসটা আমার জন্য আগানোটা সহজ হবে, কারণ এটা ইজিলি শেখা যায়।